বিবাহের ডেট দেওয়ার পরে ভুলে গেছেন, উনি নিজে ভুলে গেছেন বিবাহের ডেট নিজে দিয়েছেন, আমার মেয়ের বিবাহ ভুলে গেছেন। যেদিন বিবাহ এদিন ছেলের পক্ষের এরা আসছে মেহমানরা, তো কেউ আমরা কি লেগে আইছেন, হযরত আজকে না আপনার মেয়ের বিবাহ। বাহ, আমি তো ভুলে গেলাম। পরে বাসায় যে বিবির গো শুনছুনি, আমাকে মেয়ের তো বিবাহ আজকে, আমি ডেট দিছি ভুলে গেছি। হ্যাঁ, বিবি কয় এগুলো কোনো কথা হইল? এভাবে বিবাহ দিলে তো নাক চুল কাটা যাবে। কি কাটা দেব কথা কয়? আপনাদের এখানে এই পরিভাষাটা নাই? নাক চুল কাটা যাবে, ইজ্জত থাকবে না। নাক চুল কাটা যাবে মানে কি? ইজ্জত থাকবে। কান কাটা যাবে, নাক চুল কাটা যাবে মানে ইজ্জত থাকবে না। কাসেমে সানি তা और जल्ले वलीउल्लाह था, कासिम सानी ता और जल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में इज्जत इस्लाम था। বুঝছেন নি কিছু? এত সোজা বক্ক সকটা বুঝার মধ্যে এক নম্বর বেটা। আমি তো বাংলা অনুবাদ করব না, দেখি কে রুমে বুঝুন সুস্থ কয় আগে দিব, পরে নাক চুল কাটার অবস্থা দেখুন নি। বিবাহ হয়েছে, বিবাহ টিবাহ দিয়ে এবার আয়না ধরে কয় দেখো তো আমার নাক চুল কান কাটা গেছে নি, এমনি কাটা গেছে নি? কথা কয় না? কাটা গেছে? আপনি কি রুমে বিবাহ সাথী দেন আর করান? কি যে করেন আপনারা জানেন না। হ্যাঁ, রাত্রে 3টা-4টা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে ছেলেরা আর মেয়ের নিয়ে ভিডিও করান। শুইতে দেন ফজরের আগে, জোহরের সময় উঠে এইখানে ফজর নামাজ কাজা, কয়দিন পরে বিবাহ যায় ভাঙ্গে। কথা কয় না কেন? কয়দিন পরে বিবাহ ভাঙ্গে যায়। আর আমরা সাদা সিধা বিবাহ করছি, ভাঙ্গে না, আর কাল মজবুত হয়। কথা কয়? আমরা জীবনেও তো বিবির আই লাভ ইউ কইনি, বিবিও আমারে কয় না, কিন্তু ভাঙে না, না বিবাহ ভাঙে না। কইলাম যে তোমার যে আমি বিবাহ করছি, তুমি যে আমার বউ, প্রমাণ আছে নি? কাবিন তো হয় নাই, যে কাবিন নিলে মামুনের ধরছিল। কয় যে দলিল আছে, কি দলিল? কয় ছেলে মেয়ে 5টা। কথা কয় না? কাবিন নাই, তারপরও এত পাওয়ার, ছেলে মেয়ে 5টা। এখন আবার ছেলেকে বউ আসছে, মেয়েকে জামাই আসছে, নাতি নাতনি আসছে, ভাই আমার পাত্তাই নেই। আমি কইলাম যে আমি এখন তবলিগে যাবো, কয় জানগা, মানে আমি এখন বাইরে বাইরে থাকুন, কয় জানগা। সাদা সিধা জিন্দেগি। আল্লাহ সুফি নশওয়াদ সাফি তাদর নকশদ জামি, সুফি নশওয়াদ সাফি তাদর নকশদ জামি, বসিয়ার সফর বায়দ তাফুখত শওদ খামি। অ্যাডভোকেট হইতে সময় লাগে না, ব্যারিস্টার হইতে সময় লাগে না, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে সময় লাগে না, মার্কা মারা মানুষ হইতে সময় লাগে। মার্কা মারা মানুষ বুঝেন? যে মানুষ আমরা আকৃতিতে মানুষ, প্রকৃতিতে মানুষ নয়। সুরতে আমরা মানুষ, বাস্তবে মানুষ না। আমাদেরকে যদি, আমরা তো এখন মুসলমানের দাবি করি, আমাদের মুরব্বীরা বিশেষ করে শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ যদি এখন দেখতেন, তা আমরা ওনাকে পাগল বলতাম, উনি আমাদেরকে কাফের বলতেন। এই কথা আপনারা বুঝেন? এই কথা বোঝার, আপনি তো নিজেরা মুসলমান মনে করেন, আর আমি বলতেছি মাদানী যদি দেখতেন তো কাফের বলতেন।
কথা ইমাম আবু হামেদ মোহাম্মদ বিন মোহাম্মদ গাজালি রহমতুল্লাহর বক্তব্য। কত আগের মানুষ। ইমাম গাজালি বলছেন যে আমি সাহাবায়ে কেরামকে এখন দেখতাম পাগল বলতাম, আর উনি আমার দেখলে কাফের বলতেন। এই কথাটা উল্লেখ করার পরে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি বলেন, আমার এত উপরে যাওয়া লাগবো না, আমি যদি ইমাম গাজালিকে দেখতাম তো পাগল বলতাম, উনি আমারে কাফের বলতেন। এভাবে নিচের দিকে আসেন না। আমি যদি এখন খতিবে আজম হাবিবুল্লাহ মেজবাহ সাহেবের কথা বলি, যদি বলি আর কি, আপনারা বলবেন উনি মনে হয় পাগল আছেন, আর ওনারা আপনাদের দেখলে বলতো কাফের। বেশি উপরে যাইতে হবে না, আমরা এত লো পজিশনে পৌঁছে গেছি। কথা মনে হয় বুঝতেছেন না? হ্যাঁ, আমরা অনেক টাইম আশা করি যে হারে যদি আল্লামা কাশ্মীরি দেখতাম, অমুকের দেখতাম, রসুলের যুগে যদি হইতাম, তুই রসুলের যুগে হইলে কাফের হইতি, তোর যে খাসলা তুই কাফের হইতি, কাফের। রসুলের বয়ান শোনার সাথে সাথে রসুলের একজন সাহাবী এমন ছিল না যে হুজুরের কোন বয়ানের উপর আমল করে নাই, এরকম একজন ছিল। আর আমরা 30-35 বছর ওয়াজ করি, আপনারা দিয়ে বিড়ি ছাড়াইতে পারিনি। আপনি এখনো সিগারেট টানেন, আপনি এখনো দাড়ি চাচ্ছেন, আপনি এখনো দাঁড়াইয়া উঠেন, আপনি এখন আপনার মেয়ে আর বিবিকে বে ভর্তায় চালান। কথা বল, তুই কি কসুর মুসলমান? মুসলমান এরকম হয়। এবারে হাসস কিনলে গিয়া মজা তো লাগবেই, মজা লাগবে না? তোর তো দাঁড়িয়ে আছে, আমি কইতেছি যার দাড়ি নেই রে, এই জন্য তোর কাছে মজা লাগে। কিন্তু আমি বলুন তোর কাছে এরকম দাড়ি তো আছে, এর বাইরে বহুত রোগ আছে। কথা কয় না? তুই বউ মারস, এমন জোরে বউরে বাড়ি মারস, বউ কইও বাবাও আর মারিন। কথা কয় আছে না? কি সুন্দর চেহারা দেখেন না, বউরে এমন মারা মারে, মায়ের ঠেলায় বউ কইও বাবা আর মারিন। অথবা বউ রেফিডে তোর বাপের বাড়িতে 10 লাখ টাকা করেনি এটা। কথা কয় না? আপনাকে এই জিনজিরের মধ্যে আছে না, বিবাহের অনুষ্ঠানে উল্টা পাল্টা করেনি? হ্যাঁ, ও আজ আজকে আমার হইব না, কিন্তু বকা শুনে এলো। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা, ছেলে একটা ওনার পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে বলছেন, বাবা তুমি আমার মেয়ের বিবাহ করবা। দেখছেন নি এবার? এখন ছেলেটা বলতেছে, হযরত একটু আব্বা আম্মার সাথে পরামর্শ করি। কাসেম নানুতুবির মেয়ে, উনি নিজে প্রস্তাব করছেন আর বলতেছে আব্বা আম্মার সাথে পরামর্শ করি। তুই গাধা, কার মেয়ে না কার মেয়ে একটু দেখছো, বুমবাম করে আনরে, আই লাভ ইউ। কথা কয় না কেন? কি রে কাসেম কই, তুই কই, ওই ছেলে কই? আইসা কয় হুজুর যে আব্বা আম্মা রাজিস, অমুক দিন বিবাহ যাও। তারিখ দিয়েছেন কাসেম নানুতুবি নিজেই। আপনারা কি কথা শুনতেছেন নি? কে কে শুনতেছেন হাতে দেখান তো। সবের কথা কস রে, এই যে মাইরে বললার রে, দুপুরের খানাও ঠিক মতো হয়নি, এখন খাইতে বসো মহেব কেনে ছেড়ে দিছে। পরে কি কি জানি আনছে, এরা কিচ্ছু খাই নেই, 1 গ্লাস পানি খেয়ে আছে। মমিন সিং থেকে আসে,